আজকে আবার চলে এসেছি কিছু পত্র রচনা নিয়ে। যেমন ধরো, পরিবেশ সচেতনতা নিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটি পত্র লেখো। ফুটবল ম্যাচের উত্তেজনার বর্ণনা দিয়ে মামাকে একটি পত্র লেখো। বা তোমার ঠাকুমার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে তোমার প্রবাসী জেঠুকে একটি পত্র লেখো। এগুলো তোমার ভাববে পত্র রচনাগুলো। আগে আমি একটা পত্র রচনার বর্ণনা করেছি এবং পত্র রচনা ব্যক্তিগত কিভাবে লিখতে হয় সেটা জানিয়েছি। আজকে একটি পত্র রচনা, যেমন পিকনিকের অভিজ্ঞতা, সেটা আলোচনা করব। তোমরা জানো যে ডান দিকে নিজের নাম, তারপর তোমার বাড়ির অ্যাড্রেস, ঠিকানা, ঠিক তার তলায় তুমি যেদিন চিঠিটি লিখছো সেদিনের তারিখ, বছরটা লিখতে হবে। এই দিকে তুমি যাকে করছো, যেমন ছোটো বোনকে আমি আজকে দেব এই চিঠিটা, স্নেহের লিখব। যেমন আমি লিখছি স্নেহের মিমি। 3টি অনুচ্ছেদে লিখবে। আমরা গতকাল নিরাপদে রাঁচিতে এসে পৌঁছেছি। এখানে পৌঁছলাম ভোরে। এসে দেখি পিসিরা সকলে সেই ভোরবেলাতেই খুব ব্যস্ত। ওরা পিকনিকে যাবার তোড়জোড় করছে। এটা প্রথম অনুচ্ছেদ করলাম। পরেরটা বর্ণনা। আমিও ওদের সঙ্গে ভিড়ে গেলাম। আমরা যেখানে পিকনিকে গেলাম সেই জায়গাটার নাম সৈকো। পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা আদিবাসী গ্রাম। জঙ্গল ভেদ করে লাল মাটির পথ বেয়ে গাড়িটা আমাদের যেখানে নিয়ে এলো, অপূর্ব জায়গা, নির্জন নিস্তব্ধ চারিদিক। পাহাড় আর জঙ্গলের মাঝে শুধু একটা নাম না জানা পাহাড়ি নদী তীর তীর করে বয়ে চলেছে আমাদের সামনে দিয়ে। সেই নদী পারাপার করা এমন কিছু কঠিন নয়। আমরা একটু বিশ্রাম নিয়ে খুব ঘুরলাম সেই নদীর ধার ধরে। সকলে মিলে ঠান্ডা জলে স্নানও করলাম। দুপুরের খাওয়াও হলো সেই নদীর ধারের কালো পাথরের ওপর বসে। সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আমাদের গাড়ির ড্রাইভার তাড়া দিতে থাকলেন আমাদের ফেরার জন্য। অনেকটা জঙ্গলের পথ যেতে হবে। এবার শেষ করব চিঠিটা। পিকনিকের মজা আর আনন্দের রেশটা হঠাৎ কেটে গেল ফেরার কথায়। যাই হোক, অনেক ছবি তুলেছি, থাকতে পারিনি বলে দুঃখ হচ্ছিল। আমি ভেবেছিলাম তুমি আসবে, কিন্তু পরের বার তুমি আসবে এই ভেবে দুঃখ করছি না। তোমাকে ছবিগুলো দেখাবো। ও বেলুস।